ওকে, সো হ্যালো अगेन। তো আজকে বেসিক্যালি তোর সরি সরি আজকে যেটা কলেজে পড়িয়েছিল সেটাই বলে দিচ্ছি। ঠিক আছে, এটা রিভিশন হয়ে যাবে, প্লাস ইফ ইউ গট এনি ডাউটস তো ক্লিয়ার হয়ে যেতে পারে। আই এম নট শিওর। এনিওয়েজ, আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি চুপচাপ আপাততর জন্য আমার ভার্চুয়াল বক্সে এসে গেছি নর্মাল ইউজারে। ঠিক আছে, মানে আমি আপাতত নর্মাল ইউজারই আছি। And acha, you know what? Instead of normal user, I'm directly root ঢুকছি because that's better. Because there root থেকে আমি অন্য ইউজারে যেতে পারবো, বাট অন্য ইউজার থেকে রুটে যাওয়া যাবে না। সো ইয়া, এসেনশিয়ালি। সো বেসিক্যালি এখানে কি করে রুটে যেতে হয়, তো ইউ হ্যাভ টু গো টু নট লিস্টেড অ্যান্ড দেন এখানে গিয়ে জাস্ট রুট টাইপ করবি। অ্যান্ড যদি তুই রুটের ফর এক্সাম্পল ইউজার নেম পাসওয়ার্ড সেট করিস নি, তাহলে রুট লিখে যেটা তো অন্য বা যাই পাসওয়ার্ড সেট করে থাকিস এটাতে সেট করিস, বা তোর অন্য যে অন্য অ্যাকাউন্ট আছে ওটাতে সেট করে থাকিস, সেম হবে। আর যদি তুই সেপারেটলি রুটের পাসওয়ার্ডটা সেভ করে থাকিস তাহলে তো রুটের পাসওয়ার্ডটাই দিবি অ্যান্ড দেন আনলক করলে তুই ডাইরেক্টলি রুটে ঢুকে যাবি। ঠিক আছে, আগে অ্যাজ ইউজুয়াল আমি একটা ছোট্ট কাজ করা পছন্দ করবো। সেটা হচ্ছে তোর অ্যাপ্লিকেশনসে গিয়ে আগে তোর সেটিংসে যাবো, দিয়ে আমি আগে ডিসপ্লেটা একটু চেঞ্জ করবো বিকজ ইটস ওয়ে টু স্মল ফর মি। ঠিক আছে, আমি রেজলিউশনটা একটু চাই হোক একটা ছোট কিছু করা যাবে। আচ্ছা ওয়েট, it should be something around 1280 this should be me, or I can even like increase a bit, 1360। ঠিক আছে, okay, so now we can get in। okay, তো এবারে কি করবো, আমি জাস্ট টার্মিনালটা খুলে নেবো। তো you can go down to system utilities and then টার্মিনাল এখান থেকে খুলতে পারিস, আর রাইট ক্লিক করে যেমন ওপেন টার্মিনাল শুড। ঠিক আছে, অ্যান্ড ইগনোর অল দ্য স্লাইড থিম, সরি I'm not a light theme person, but কিছু করার নেই, আমি চেঞ্জ করতে ভুলে গেছি। You know what, I will make a video on how you can customize a terminal। এটা কলেজে কি করতে যাস না আবার, ক্যালেমি খেয়ে যাবি। বাট লাইক ঘরে করতে পারিস, দিস লুকস শিট। লাইক this terminal looks much better than, this one looks much better than that one. So yeah, so we can actually customize it the way we want। anyways, so প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লার্নিং অ্যাবাউট দ্য লিনাক্স পার্ট সিস্টেম। অ্যান্ড তো লিনাক্সে যে ডিরেক্টরিজ হয় সেটা কেমন ভাবে হয়, দেখ লিনাক্সের ডিরেক্টরিটা একটু ডিফারেন্ট হয় উইন্ডোজের থেকে, বিকজ অ্যাজ উইন্ডোজে তো ড্রাইভস হয় যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ। লিনাক্স এরকম ড্রাইভ সিস্টেম হয় না, হয় বাট ওই ড্রাইভ সিস্টেমটা ইজ লাইক আ সিঙ্গুলার ড্রাইভ। এবারে ওই ড্রাইভের মধ্যে মাল্টিপল ফোল্ডার্স থাকে অ্যান্ড দেন ওই ফোল্ডার্স গুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস রাখা হয়। ইউ অফকোর্স হ্যাভ পার্টিশন বেসড ড্রাইভ থাকে, ঠিক আছে, ওটা পসিবল। বাট জেনারেলি কি হয়, তোর একটা ডিরেক্টরি থাকে অ্যান্ড লাইক মাল্টিপল ডিরেক্টরিজ থাকে। সো ডিরেক্টরিটা কাইন্ড অফ তোর এরকম দেখতে, ঠিক আছে। তো ডিরেক্টরিটা সর্ট অফ লাইক দিস দেখতে হয়, যেটার মধ্যে বুট থাকে, ডেভ থাকে, ইটিসি থাকে, হোম থাকে, এক্সেট্রা এক্সেট্রা। বাট ইউ নো হোয়াট, বিফোর আই ডু এনিথিং আই এম গোনা অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য থিম টু okay, where is blah 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 blah, okay, cursor terminal bell, terminal size, ঠিক আছে, colors, yeah, this is good। tango dark আছে এটা, like let me make it editing solaris জি জি জি, black or white, black and white, it should be white and black। yeah, yeah, that's what it's still, I don't know what tango dark was better। যাই হোক, মানে just for ভিজুয়াল অ্যাপিলিং পারপাসেস। সো এরকম মাল্টিপল তোর ফোল্ডার্স এক্সেট্রা থাকে, ঠিক আছে। এবারে প্রত্যেকটা ফোল্ডারের নিজস্ব কাজ আছে, যেমন বুটের কাজ হচ্ছে বুট ড্রাইভ, বাট এটার মধ্যে বুট ফাইলস রিলেটেড আছে। ডেভ মানে তোর ডিভাইস রিলেটেড ফাইলস আছে, ঠিক আছে। হোম ইজ বেসিক্যালি যেখানে তোর ইউজার্স সেভ হয়, আর রুট হচ্ছে বেসিক্যালি ওই ফোল্ডারটা যেটাতে রুটের রিলেটেড ফাইলস থাকে। মানে অ্যাজ আই এম অলরেডি রুটের আগের দিন স্যার পড়িয়েছিল বা দেখতে আজকে গিয়ে থাকলো জানি না, তো তোর রুট বেসিক্যালি রুট আছে আর ডাবল ওটি অ্যাট লোকাল হোস্ট বেসিক্যালি আইপি ইগনোর কর। আর যেখানে তোর হ্যাশ মার্ক আছে, মিনস হ্যাশ ইন দ্য সেন্স ইটস এ রুট। সো রুট যে ইউজার, যেট ইজ নোন অ্যাজ দি অ্যাডমিনিস্ট্রেটর, ইগনোর কর কুকুরটাকে, হ্যাঁ, যদি কুকুরের আওয়াজ আসে। অ্যান্ড মেরে আসবো মালটাকে আমি, যাই হোক। তো রুট বেসিক্যালি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, রুটের কাছে সব কিছু করার পারমিশনস আছে, এটা আমরা দেখবো ইন দ্য লেটার ভিডিও। তো বেসিক্যালি রুট
ওটাই অ্যাডমিনিস্ট্রেটর। এবার রুটের আলাদা ফোল্ডার থাকে অ্যান্ড হোমের মধ্যে বেসিক্যালি দেখবি যেমন এলএস হোমের মধ্যে যেমন আমরা শিটস বলে একটা ইউজার বানিয়েছিলাম লাস্ট ভিডিওতে, এক্স্যাক্টলি তো ইউজার রিলেটেড আমি যদি অন্য একটা ইউজার বানাই তো ওইটা এবারে হোমের মধ্যে থাকবে। ওয়াই? বিকজ হোমের মধ্যে মাল্টিপল ইউজার্স ইজ ভ্যালিড। এবারে রুট রুট ইজ আ সিকিউর প্লেস, তুই রুটের পারমিশন এদের কাছে দেওয়া যাবে না, শিটস বল বা অন্য ইউজার্স পাবে না আনলেস রুট নিজের থেকে দেয়। সো ওই সিচুয়েশনটার জন্য ওরা কি করেছে, রুটটাকে অ্যাজ এ সেপারেট করে দিয়েছে। রুট যেহেতু তোর মেইন ফাইল সিস্টেম আছে, রুট ক্যান অ্যাক্সেস এনিথিং এলস আউটসাইড, বাট তুই যখন হোমের থেকে অন্য জায়গায় অ্যাক্সেস করতে হবে তোকে দেবে না, অ্যালাউ করবে না। সো দ্যাটস সামথিং দ্যাট উই লার্নড বাই ট্রায়াল অ্যান্ড এরর, যে কোনটা করলে কোনটাতে অ্যালাউ হয়, কোনটাতে করলে কোনটা অ্যালাউ হয় না। ঠিক আছে, সর্ট অফ ওটাই আমরা মেইনলি আজকে দেখেছিলাম, লার্নিং অ্যাবাউট কি করে ডিরেক্টরি কাজ করে অ্যান্ড অল দ্যাট স্টাফ। সো ডিরেক্টরি থেকে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট ডিরেক্টরি, মানে তুই কোথায় আছিস কারেন্টলি সেটা একটা দেখার জন্য একটা কমান্ড হয়, দ্যাট ইজ কল্ড পিডব্লিউডি। পিডব্লিউডি, ওকে আই এম গোনা ডু ওয়ান মোর থিং, সরি ফর দ্য ডিস্টার্বেন্স, এটা নেক্সট টাইম থেকে আমি না কাস্টমাইজ করেই আসবো, ফন্ট লাগিয়ে আসবো, বাট আজকে ভুলে গেছি, আমি কিছু ফন্ট বানালাম। ঠিক আছে, সো পিডব্লিউডি মানে সরি পিডব্লিউডি মানে হচ্ছে তোর প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এন্ড প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখা তুই কোন ফোল্ডারে কারেন্টলি সিচুয়েটেড। যেমন আমি রুটের মধ্যে লেটস আমি একটা ফোল্ডার বানাচ্ছি, যেমন mkdir টেস্ট ফোল্ডার বলে একটা ফোল্ডার বানালাম। ইফ ইউ ডু ls, আচ্ছা ls মানে হচ্ছে লিস্ট আইটেমস, তো এখানে বেসিক্যালি তো ফাইলস অ্যাজ ওয়েল এজ ডিরেক্টরি লিস্ট করে দেয়, নর্মাল লিস্টিং করে। ঠিক আছে স্যার, অনেক ডিফারেন্ট টাইপস অফ লিস্টিং দেখিয়েছে, তো আমরা এটা জেনারেল লিস্টিং বলি, মানে নর্মালি চেক করার জন্য। এটা ইট ডাজন্ট শো ইয়োর পারমিশনস or anything else, it doesn't show hidden files, it's only thing that it shows is basically the basic জিনিস। তো যেমন টেস্ট বলে একটা ডিরেক্টরি আছে, যদি cd টেস্ট করি মানে চেঞ্জ ডিরেক্টরি টেস্ট করি, তার মানে আমি টেস্ট ফোল্ডারে ঢুকছি। কি করে বুঝি টেস্ট ফোল্ডারে আছি? এটা হচ্ছে হোমের জন্য, টিল্ডা ইউজ করা হয় টু ডিটারমাইন যে আমি হোমে আছি। এন্ড হোম ইন দ্য সেন্স রুটের মেইন ফোল্ডারটাকেও হোমই বলা হয় টেকনিক্যালি, তো ওটার জন্য আমরা টিল্ডা ইউজ করি। আর যেহেতু আমি টেস্টে ঢুকে গেছি, এখানে টেস্ট দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমি যদি এখানে পিডব্লিউডি করি, ইট শোজ রুট স্ল্যাশ টেস্ট, মানে দ্য লোকেশন অফ দিস ফোল্ডার ইজ রুট অ্যান্ড টেস্ট। তো এরকম করে ঠিক কারেন্ট ডিরেক্টরি পেতে পারিস। ঠিক আছে, বিকজ আমরা কিছু পরে গিয়ে শিখবো যে কারেন্ট ডিরেক্টরি কি করে, মানে ডিরেক্টরি লিখতে হয়। তো এটা আচ্ছা, এবারে আরেকটা ইউজ করছি, সেটা হচ্ছে একটা নতুন টার্মিনাল বানাচ্ছে, এটা ইজ কন্ট্রোল শিফট টি করলে একটা নতুন টার্মিনাল খোলে। এন্ড আমরা এবারে শিখবো হাউ টু সুইচ ইউজার্স। তো সুইচ ইউজার করার জন্য, ঠিক আছে, সুইচ ইউজারে কি হয়, সুইচ ইউজার, ঠিক আছে আমি এখানে সিডি করছি, সেটার আগে একটু হোম। সুইচ ইউজারের জন্য সুইচের এস হয়, ইউজারের ইউ হয়, এস ইউ হাইফেন দিয়ে আমরা এবারে ইউজার নেমটা দেবো যেটাতে আমরা সুইচ করবো। কারেন্টলি আমার সিস্টেমে দুটো ইউজার আছে, শিটস এন্ড রুট, তো আমি শিটস লিখছি। সেটা তো আমি কি কোথায় চলে এলাম, শিটসে চলে এলাম। হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড আমি শিটসে এসেছি? ফার্স্ট চেঞ্জ হবে যে ইনস্টেড অফ দিস হ্যাশট্যাগ সাইন ইউ উইল সি আ ডলার সাইন। A dollar sign means that it's a user, it's any user, and user এর নামটা কি, sheets, it's going to be sheets user at location of the location থেকে better বলা উচিত the machine, আর যেহেতু আমরা একটা virtual box, it's going to be localhost and it's going to be tilde, that is the home directory। pwd করলে এখানে দেখবি home slash sheets। so yeah, this is there are the two users, তো আমরা এরকম করে সুইচ করতে পারি। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে এটা তো বুঝলাম যে সুইচ, এক সেকেন্ড না, I hate this. Okay, guys, sorry for the distraction, but yeah, this sometimes. Sorry. Anyways, তোরা তো দেখি ইংলিশ নোট করাইছি। আরে সরি, কি লিখছি ভাই, মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, তোমরা কোথায় ছিলাম? কারেন্ট ডিরেক্টরি আমি জানি না কোথায় ছিলাম, বাট ইফ আই মিস সামথিং ইন বিটুইন, সরি ফর দ্যাট। যাই হোক, আরেক সেকেন্ড। সো ব্যাক अगेन as you, আচ্ছা, সো আমরা পিডব্লিউডি দিয়ে কারেন্ট ডিরেক্টরিটা চেক আউট করি। ঠিক আছে, okay, so basically yeah, so it's better। so basically the thing is আমরা এখানে এবারে ডিফারেন্ট, আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে এই যে হাইফেনটা যেখানে আছে, why do we need to put an hyphen? বানাচ্ছি সুইচ ইউজার আর ইউজার নেম দিলেই তো হয়। প্রবলেমটা হচ্ছে
লেটস সে আমি এখান থেকে এক্সিট করি, হ্যাঁ তুই ইউজার সুইচ করেছি, ইফ ইউ ওয়ান্ট টু গেট ব্যাক টু দ্য রুট ওয়ান অল ইউ হ্যাভ টু ডু ইজ এক্সিট করলে অটোমেটিক্যালি ওর লাস্ট যে ইউজার লগড ইন ছিল ওটাতে চলে যাচ্ছে, এন্ড এখান থেকে এক্সিট করলে এটা ক্লোজ হয়ে যায় বেসিক্যালি। তো এই যে রুটে ছিলাম না, লেটস সে রুটের মধ্যে একটা ফোল্ডারে দেয়, যেমন টেস্টে ঢুকছি আমি, ঠিক আছে টেস্টে ঢুকলাম, এবার আমি সুইচ ইউজার করছি, ইনস্টেড অফ পুটিং হাইফেন আমি ডিরেক্টলি লিখবো হচ্ছে শিটস, হলো। এবার প্রবলেমটা দেখ, প্রবলেমটা হচ্ছে আমি স্টিল ইন রুট ইউজার, মানে রুটের ফোল্ডারে আমি ঢুকে গেছি, বাট দেন আমি রুটের ফোল্ডার থেকে কিছু করতে পারবো না, I am locked out. Why? Because আমার কাছে রুটের ফোল্ডারে কোনো পারমিশনস নেই, মানে শিটস ইউজারে রুটের ফোল্ডারে কোনো পারমিশন এক্সিস্ট করে না, যেহেতু কোনো পারমিশন এক্সিস্ট করে না, আমি হাইফেনটা দেইনি তো হোম ডিরেক্টরিতে যাইনি, ডাইরেক্টলি ও কারেন্ট ফোল্ডারই থেকে গেছে, আর যেহেতু কারেন্ট ফোল্ডারে থেকে গেছে যেটা রুট ফোল্ডার ছিল, না আমি বেরোতে পারছি না আমি ঢুকতে পারছি না কিছু করতে পারবো, ইটস টেকনিক্যালি লক আউট। সো ওটার জন্য আমাকে এখান থেকে এক্সিট করতে হবে, দিলে আমি রুটে ফেরত আসবো, আমি দিয়ে এখানে তোর একটা হাইফেন লাগিয়ে দিলে অটোমেটিক্যালি হোম ডিরেক্টরি ঢুকে যাচ্ছে। সো এইটা হচ্ছে আপাতত পারমিশন রিলেটেড স্টাফ, অ্যান্ড পারমিশন রিলেটেড স্টাফ দ্যার ইজ লট মোর দ্যান দিস, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে ইউ হ্যাভ টু কিপ অন ইউজিং ইট। এবারে আমি এতটা কি করে জানি, মেইনলি বিকজ আমি অনেকটা ইউজ করি, আমি বহুত লিনাক্স ইউজ করেছি, হ্যাঁ আপাতত কারেন্টলি আমি উইন্ডোজে আছি, দ্যাটস আ ডিফারেন্ট স্টাফ, বাট তার বাদেও আমি তোর WSL ইউজ করি, উইচ ইজ এন্টায়ারলি লিনাক্স। সো ওটাতে করে করে এইসবে অভ্যাস হয়ে গেছে, তো এরকম করে তোকে বেসিক্যালি ইউজ করতে হবে, ইউজ করলে তোর অভ্যাসটা হয়ে যাবে, নাথিং মোর দ্যান দ্যাট, আর ইটস জাস্ট মোর লাইক ইউনো অভ্যাস আর কিছুই না। যেমন উইন্ডোজ ইউজ করি তেমন লিনাক্স ইউজ করতে হয়, লিনাক্সের ব্যাপারটা হচ্ছে ইটস হ্যাজ আ টার্মিনাল, যেটা উইন্ডোজের টার্মিনাল আছে, উইন্ডোজেরও এই কমান্ডস কাজ করে, বাট নট অল অফ দেম, কিছু কমান্ডস কাজ করে, বিকজ উইন্ডোজ ওয়ার্কস অন এ ডিফারেন্ট কার্নেল, বাট দেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস স্টিল দ্য সেম। লিনাক্সের জিইউআই, তুই যে আমরা যেসব এখানে করছি টার্মিনালে, ওটা কি জিইউআই তে পসিবল না? পসিবল, বাট যখন তুই বেসিক্যালি সার্ভাসে কাজ করতে যাবি, মেনলি ডেভঅপস এ, তখন GUI is not always an option. Only thing that you get is a terminal. So you have to be very proficient with it. That's the only thing. ঠিক আছে, এটা হলো আলাদা ব্যাপার। এবারে আসি হচ্ছে ফাইল ক্রিয়েশনে। দেখ ফোল্ডার ক্রিয়েশন তো আমি বলেছি, আমি স্যার প্রবাবলি বলিনি, সেটা হচ্ছে MKDIR। MKDIR এর ফুল ফর্ম হচ্ছে মেক ডিরেক্টরি, DIR মানে হচ্ছে ডিরেক্টরি, এন্ড ডিরেক্টরি ইজ ইকুইভ্যালেন্ট টু ফোল্ডার। এবারে যে কোনো তুই নাম দিবি, ইট উইল ক্রিয়েট আ ফোল্ডার। যেমন আমি এখানে একটা টেস্ট বলে একটা ফোল্ডার বানিয়েছি, রাইট? সো এসেনশিয়ালি আমার MKDI টেস্ট লিখেছিলাম, তো এবার আমি CD টেস্ট করেছি, তো আমি টেস্ট ডিরেক্টরি ঢুকে গেলাম, রাইট? তো লেটস ক্রিয়েট এ ফাইল। দেখ ফাইল ক্রিয়েট করার মেনলি দুটো উপায় আছে, একটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক উপায় আছে, বাট আমাদের যেটা মেনলি দেখা যায় সেটা হচ্ছে ভিম অ্যান্ড টাচ। আরেকটা জিনিস স্যার বলেছিল সেটা হচ্ছে ক্যাট। ক্যাট অ্যাকচুয়ালি ফাইল ক্রিয়েশন করে না, ক্যাট তোর কন্টেন্টসটা প্রিভিউ করে, নেভার ক্রিয়েটস আ ফাইল। সো তুই যদি ক্যাট লিখে, ঠিক আছে, লেটস আমি একটা test.txt বানাচ্ছি বা a.txt বানাচ্ছি, একটা টেক্সট ফাইল বানাচ্ছি উইথ দ্য নেম cat a.txt, এটা বলবো নো সাচ ফাইল অর ডিরেক্টরি, বিকজ ক্যাট ইজ নট ফর ক্রিয়েটিং ফাইলস, ইটস ফর পারমিশন। আমি জানি না স্যার বলেছে কেন, বাট ইয়া যদি স্যার জিজ্ঞেস করে বলবো তিনটেই আছে, ঠিক আছে। এবারে তার বাদে যেটা মেনলি দুটো আছে সেটা হচ্ছে টাচ। টাচ হচ্ছে তোর জিরো কন্টেন্ট ফাইল ক্রিয়েশন। জিরো কন্টেন্ট মানে there will be no content in the file, it's going to be a blank file, মানে zero.touch a.txt will create a file called a.txt with zero content in it, মানে এটার মধ্যে কোনো কন্টেন্ট বা কিছু নেই। So this is what your touch command does. Touch command creates a zero content file, মানে এর ভিতরে কোনো কন্টেন্ট নেই। যেমন একটা blank file ক্রিয়েট করলে, যেমন let's say তোর ফাইল এক্সপ্লোরারে আমি যদি তো বেসিক্যালি একটা লেটস ডকুমেন্টসে যাই, আমি একটা রাইট ক্লিক করে এখানে নিউ করে যদি একটা টেক্সট ডকুমেন্ট বানাই, যেমন এইটাতে 0 KB মানে there is no content in it, সেম জিনিস টাচ করে ইউজিং দ্য CLI। তো টাচও এক্স্যাক্টলি সেম জিনিসই করে, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। এবারে বানিয়ে তো দিলাম, এবার আমাকে এডিট করতে হবে, মানে আমাকে কন্টেন্ট দিতে হবে ফাইলে, না দ্যাটস আ ভেরি থিং। এবারে এডিট করার জন্য দেয়ার ইজ টু ওয়েজ, একটা হচ্ছে ভিম আর একটা হচ্ছে ন্যানো। দেখ ন্যানোটা স্যারকে বলতে স্যার বললো GUI অ্যালাউড না, বাট ন্যানো ইউজেস টার্মিনাল, বাট ইয়া দ্যাটস ভ্যালিড যে ন্যানো সব জায়গায় অ্যাভেলেবেল হয় না। সব জায়গায় যেটা অ্যাভেলেবেল হয় সেটা হচ্ছে আইদার VI অর ভিম এডিটর। দেখ এবারে তুই যদি কখনো কোনো ইনফ্লুয়েন্সার ফলো করিস, স্পেসিফিক্যালি কোড ইনফ্লুয়েন্সার বা কোডিং রিলেটেড ইনফ্লুয়েন্সার, বা যারা একটু প্রফিশিয়েন্ট হয়, তারা জেনারেলি প্রেফার করে ইউজিং নিওভিম অর ভিম।
অ্যাজ এন এডিটর তারা ভিএস কোড ইউজ করে না। রিজনটা হচ্ছে ভেরি সিম্পল, ইটস ইউ ডোন্ট নিড আ মাউস ফর দিস, হোয়াট এভার উই আর গোনা ডু ইউজিং Vim, VI or Nano, you don't need a literal mouse. The only thing that you need is your keyboard, and দ্যাটস দ্য থিং দ্যাট ইউ নিড। আমাদের দেখাচ্ছি ভাই। সো এবারে যখন আমাদের কাছে একটা অলরেডি একটা ফাইল আছে কল্ড a.txt, আমরা এডিট করবো, আমরা কি করবো, vim a.txt, ঠিক আছে। তো ইট উইল ওপেন আপ ইন দিস উইয়ার্ড লুকিং ইন্টারফেস। তো এখানে টাইপ করবি, টাইপ হচ্ছে, দ্যাটস গ্রেট। বাট ইনিশিয়ালি যেমন ফর এক্সাম্পল আমি এখানে এ দিয়ে লিখতে চাইছি, দেখ এ আমি লিখতে পারছি না, ঠিক আছে। আমি এ লিখছি, আমি এ টাইপ করছি, অবশ্য দেখতে পাচ্ছি না, বাট ইটস নট টাইপিং এনিথিং। ওয়াই? বিকজ ইটস ইন রিড মোড। তোকে ইনসার্ট মোডে ঢুকতে হবে। যেমন আমি অন্য কিছু একটা টাইপ করছি, ঠিক আছে, যেমন এসটা টাইপ হচ্ছে, যেমন ধরে নে লেটস সে আমি ডিডি হোয়াট এভার আমি টাইপ করছি, হোয়াট এভার আই এম ট্রাইং টু টাইপ এনিথিং, ইটস নাথিং হ্যাপেনিং, কিছু লিখছি না, বিকজ ইটস ইন রিড মোড। আমাদেরকে ইনসার্ট মোডে যাবে। দেখ ভিমের ব্যাপারটা হচ্ছে যে ভিম ইজ মোর লাইক আ ভেরি হাই প্রফিশিয়েন্ট কিবোর্ড বেসড তোর টেক্সট এডিটর, ঠিক আছে, ইটস টার্মিনাল বেসড এডিটর। এবারে ভিমের ব্যাপারটা হচ্ছে যে তোকে ভিমের কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে, আর নাথিং মোর দ্যান দ্যাট। সো সব থেকে প্রথম জিনিস হচ্ছে তুই type anything, you can randomly type and it will actually start typing, but that's not a correct way. Correct way টা হচ্ছে pressing the I button. I button টা দিয়ে বলে ডাবলে নিচে দেখেন insert বলে লেখা আছে, that means you are allowed to write. So now I can write anything in this file, that's fine. এবারে ইনসার্ট, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। এবারে আমি সেভ করবো ফাইলটা, ঠিক আছে, দিস ইজ দ্য ইনসার্ট। আমি বেশি কিছু বলবো না ভিমে, অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য অনলি থিং, দেয়ার ইজ আ লট অফ থিংস ইন ভিম, বাট আমি ভিমে বেশি ঢুকবো না, বিকজ ভিম রিকোয়ার্স another video probably, maybe if you guys want I can create a very good vim video. Anyways, so basically this is everything. Now এবারে আমি ফাইলটা সেভ কি করে করবো, লিখে দিলে কি সেভ হয়ে যায় না, you have to press escape button দাবালে ওটা রিড মোডে ঢুকবে। নাও you have to press শিফট কোলন দিলে এখানে একটা কোলন লেখা আছে, দিস ইজ নাও ইউ গেটিং ইনটু দ্য কমান্ড টার্মিনাল। না এখানে তুই ভিমের সেভিং কমান্ডটা লিখবি। সেভিং কমান্ডটা হচ্ছে রাইট কুইট, W মানে রাইট, Q মানে কুইট, এন্ড when you do this hit enter, it actually saved it. এবারে দেখবো কি করে কন্টেন্টটা, cat is for দেখা কন্টেন্টটা a.txt, টাটা। এখানে দেখ ক্যাট এখানে লিখেছিল a.txt তে there is no such file or directory। আমরা টাচ দিয়ে ফাইলটা ক্রিয়েট করলাম, ভিম দিয়ে এডিটর মোডে খুললাম, এন্ড দেন ক্যাট দিয়ে আমি টাইপ করলাম, এন্ড দেন ক্যাট দিয়ে আমি এখানে কন্টেন্টস দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভিমের মধ্যে আরেকটা জিনিস হয় কল্ড append। তো বেসিক্যালি ভিম খুলে তো এখানে আই দাবালে ইউ জাস্ট গেট ডাউন টু ইনসার্ট মোড, এন্ড now you can append stuffs। বা append মানে হচ্ছে লাস্টে অ্যাড করা। আই থিঙ্ক পাইথনে যদি তোরা append করে থাকিস লিস্টে, দ্যাটস এক্স্যাক্টলি সেম থিং। তো ভিমে you can use append, but you can only use append if you already have existing content in there. So shift colon append quit aq, oh sorry, quit append, my bad, and like no right buff। আচ্ছা বেসিক্যালি এটা তোর ইয়ে করে, এক সেকেন্ড না। Okay, sorry guys, I'm sure you to complete করছিলাম জিনিসটা, ওটা বেসিক্যালি নিউ ভিম কমান্ড, ইটস নট আ ভিম কমান্ড, সো জাস্ট ইগনোর। জাস্ট তোরা একটা জিনিস যাবি রাইট কুইট, ঠিক আছে, রাইট কুইট মানে WQ মানে রাইট এন্ড কুইট, দ্যাট ওয়াজ আ নিউ ভিম কমান্ড। নিউ ভিম কি, নিউ ভিম হচ্ছে বেসিক্যালি ভিমের উপরে বিল্ড করে দিবে। দেখ ভিম ইজ আ ডেরিভেটিভ অফ ভিআই একটা এডিটর। ভিম হচ্ছে ভিআই থেকে, মানে বেসিক্যালি এরকম দেখতে, ভিম হচ্ছে তোর ভিআই থেকে ভিম এসছে, ভিম থেকে নিউ ভিম এসছে। জেনারেলি এখন লোকেরা নিউ ভিম ইউজ করে, বাট নিউ ভিম সব জায়গায় মানে ইমপ্লিমেন্ট করানি, ভিম ইজ এভরিওয়্যার, সো উই আর ইউজিং ভিম হিয়ার। আর যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে নিউ ভিমের কমান্ড, জাস্ট ইগনোর দ্যাট। এনিওয়েজ, এরকম অনেক জিনিস দেখতে পাবি যেগুলো এক্সিস্ট করে না, আমি রিয়েলি সরি ফর দ্যাট। এনিওয়েজ, আচ্ছা, তো এরপরে এটা হলো তোর দেখা, ক্রিয়েটিং ফাইলস এন্ড অল দ্যাট স্টাফ। নাও এবারে লেটস গেট ইনটু a bit of more about permissions। তোর ফাইল আমি যখন তোদেরকে উপরে বলছিলাম যে ডিফারেন্ট ফাইলস আমাদের কাছে, তখন এখানে বেসিক্যালি আমাদের একটা জিনিস দেখাচ্ছিল যে আই থিঙ্ক এই যে যেমন এখানে আমাদের দেখাচ্ছিল যে ইউ ডু নট হ্যাভ পারমিশন ডিনাই। সো পারমিশনের ব্যাপারটা আমি বুঝবো কি করে, আমার কাছে পারমিশন আছে কি নেই, দ্যাটস ভেরি উইয়ার্ড জিনিস, ঠিক আছে, পারমিশন বা ওনারশিপ ফাইলে। তো দেখ পারমিশন দেখার জন্য আমরা একটা ছোট্ট কমান্ড রান করি, সেটা হচ্ছে
সেটা হচ্ছে সিডি ডট ডট করি ls-l, ঠিক আছে। ls-l হচ্ছে লিস্ট এভরিথিং, ঠিক আছে, লিস্ট, বিগ লিস্ট বেসিক্যালি বলতে পারি, দিস ইজ দ্য বিগ লিস্ট। এন্টার করলে there is a lot more। দেখ আমি একটা জিনিস দেখা যায়, আমি ls করছি ছোট, আমাকে যে ফোল্ডার নেমস গুলি দেখাচ্ছে, রাইট, দ্যাটস গুড। আমি যেহেতু ls-l করছি, ইটস লিস্টিং এভরিথিং, এন্ড দেয়ার আর লট অফ উইয়ার্ড স্টাফ। হোয়াট আর দিস উইয়ার্ড স্টাফস, gx আর এইসব কি জিনিস ভাই, এইসব এত 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 জিনিস জেনে আমি করবোটা কি? দিস ইজ, আমি জানি লাস্ট ভিডিওটা আমি বলেছিলাম ভাট বকেছিলাম অনেক, তো ওই সেম জিনিস আমরা এখানে করবো। So এই যে তোর D and all this stuff is nothing but actually the permission of the particular file. This is also one way you can do it, like ls-l, and you can do like music or any folder or file. So basically it will the content name বলে, you can do it. Let's do test, I suppose, yeah, test। যেমন এটা একটা এখানে যেমন টেস্ট ফাইল, টু ইন্ডিভিজুয়াল একটা ফোল্ডারের এ দিয়েও পারমিশনস চেক করতে হবে, দিস ইজ বেসিক্যালি দ্য পারমিশনস, এন্ড ফোল্ডারের নাম দিলে ফাইলের কন্টেন্টস গুলো। সো পারমিশন তো বুঝলাম, বাট এটা আমি বুঝছি এটা কি, কিছুই বুঝতে পারছি না, রাইট? সো লেটস I'm gonna take a freaking screenshot, ঠিক আছে, and we will go back to paint, or this time we're gonna go to some better place. Last time paint was an asshole stuff, anyways. So let's go to Excalibur. Okay, shit, ignore those. Okay, সো এইটা হচ্ছে তো আমরা এখানে একটা জিনিস দেখছিলাম, দিস ইজ লাইক উইয়ার্ড, এতগুলো পারমিশনস আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো হোয়াট আর দিস থিংস? দেখ এইবারে এখানে ব্যাপারটা হচ্ছে, এই যে এতগুলো দেখছিস না, এতগুলো যে দেখছিস না, ইট অল এক্সপ্লেইনস থ্রি ডিফারেন্ট থিংস, বেসিক্যালি তো ফোর ডিফারেন্ট থিংস। আমি এটাকে ডিভাইড করে দিচ্ছি সো দ্যাট ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? ইয়া, তো এই যে পুরো যে এই যে লিস্ট অফ কন্টেন্ট, এই যে লিস্ট অফ র্যান্ডম বুলশিট টেক্সট ইজ অ্যাকচুয়ালি টেলিং আস দিস ফোর ডিফারেন্ট থিংস, চারটে ডিফারেন্ট থিংস কি করে আমি এখানে ডিভিশন করেছি, দেখে নে ডিভিশনটা কি কি। ফার্স্ট যে তোর এন্টায়ার যে এই যে ডিভিশনটা করলাম, একটা ফার্স্ট লেটারটা, দিস ইজ এসেনশিয়ালি টেলিং আস whether a file is a directory or of whether যে রোটার আমাকে দেখাচ্ছে ওটা ডিরেক্টরি না একটা ফাইল। ডি ইন দ্য সেন্স টেলস আস অ্যাবাউট ডিরেক্টরি। আর যদি তুই এখানে নোটিস করে দেখিস, যেমন লেটস সে আমি এই যে টেক্সট ডট টিএক্সটি এর একটা ফাইল আমরা দেখলাম, রাইট? এখানে একটা তোর হাইফেন আছে, দিস হাইফেন টেলস আস দ্যাট দিস ইজ বেসিক্যালি আ ফাইল, নট আ ডিরেক্টরি। ডিরেক্টরি হলে কি দেবে? ডি। আচ্ছা, এবারে যে নেক্সট সেট অফ তিনটে ইয়ে আছে, এই তিনটে বেসিক্যালি বলে হচ্ছে দি পারমিশন ফর আ ইউজার, ঠিক আছে? এটা হচ্ছে ইউজার পারমিশন, এটাকে বেটার আমি টেক্সট করে এখানে লিখে দিচ্ছি, ইউজার পারমিশন, ঠিক আছে? এবারে পয়েন্ট ইজ দ্যাট তোর user permission to holo, I understand, but what is this RWX? Okay, there are three types of permission in a particular Linux operating system. যেটা হচ্ছে read which is denoted by R ছোট হাতে, write which is denoted by W ছোট হাতে, and execute আমরা পরে শিখবো what execute is with ছোট হাতের X। যেমন আমরা exe হয়, যেমন উইন্ডোজে আমরা জানি exe বলে একটা জিনিস হয়, এক্সিকিউটেবল ফাইলস, সেম জিনিস xt ডিনোট করা হয় ইন লিনাক্সে আমরা ওটা পারমিশন যে আমরা এটাকে রান করতে পারবো কিনা ইজ ডিনোটেড বাই দিস x key letter. So essentially if you follow this whole thing, read write x, that means that essentially tells us that we can read the file, write the file, and execute the file. Cool enough. সেকেন্ড যে সেটআপ আছে, তো ওটা তো হলো ফার্স্ট স্টেপটা, বাট দেন ওটা তো হয়ে গেল, দিস টেলস আস আমি রিড করতে পারি, ফাইল ফোল্ডারটা রাইট করতে পারি, এক্সিকিউট করতে পারি, দেন হোয়াট অ্যাবাউট দিস থিং? আবার সেম জিনিস রিপিট কেন হচ্ছে? রাইট, ফার্স্ট তিনটে হচ্ছে, মানে ডিটা তো ইগনোর করে দিয়ে ফার্স্ট তিনটে হচ্ছে ইউজারের পারমিশন। ইউজার কোনটা? রুট হচ্ছে একটা ইউজার, আমরা যে ইউজারটা আছে যেখানে যে ইউজারে দেখাচ্ছে, এই ইউজারের কি পারমিশন, সেটা এসেনশিয়ালি ফার্স্ট তিনটে বলে। দ্য নেক্সট তিনটে কি বলে? গ্রুপ। এবারে গ্রুপ এক্স্যাক্টলি কি জিনিস? দেখ, গ্রুপ যেমন হোয়াটসঅ্যাপে গ্রুপস হয়, একটা গ্রুপের মধ্যে মাল্টিপল মেম্বার্স হয়, সেম জিনিস একটা গ্রুপের মধ্যে মাল্টিপল ইউজার্স রাখতে পারিস। ওয়াই ডু উই নিড ইট? বিকজ ধরে চল একটা কলেজ বা স্কুল আছে, ওখানে দে হ্যাভ মেশিনস, ডিফারেন্ট কম্পিউটার মেশিনস, এন্ড প্রত্যেকটা কম্পিউটারে মাল্টিপল ইউজার্স আছে, পাঁচটা মেশিন আছে, পাঁচটা ইউজার্স আছে, পাঁচটা ইউজার্সকে একটা গ্রুপে ফেলে দিয়ে আমি গ্রুপের পারমিশনটা চেঞ্জ করে দিলে সবকটা ইউজারের কাছে সেম পারমিশন চলে যাবে। ইনস্টেড অফ ম্যানুয়ালি ডুইং 5 individual users, I can do it in a whole group. That's where group comes in.
তো গ্রুপের জন্য গ্রুপের কি কি পারমিশন আছে, রিড অ্যান্ড এক্সিকিউটেড, ইট ডাজন্ট হ্যাভ আ রাইট পারমিশন। সো আমি কিছু দেখতে পারবো না, বাট আমি দেখতে পারবো অ্যান্ড এক্সিকিউট করতে পারবো। আর লাস্টেরটা হচ্ছে আদার্স। আদার্স মানে কার, আদার্স মানে হচ্ছে ইন আদার ওয়ার্ডস আদার ইউজার্স। মানে আমার সিস্টেমে যেমন আমি জানি যে আমার কাছে রুট আছে একটা, অ্যান্ড আমি এখানে দেখছি আমার কাছে শিটস আছে। সো আদার ইউজার্স বাই লাস্ট তিনটে ডিটারমাইন করে যে আমার আদার ইউজার্স কি করতে পারে। এটা বলছে যে আদার ইউজার কাছে রিডের পারমিশন আছে অ্যান্ড এক্সিকিউট করার পারমিশন আছে। সো দ্যাটস হোয়াট ইজ ট্রাইং টু সে। সো এবারে এই যে প্রত্যেকটা যে পারমিশন হলো, তো আই হোপ তুই যদি না বুঝতে পারিস, আই উড সে আই জাস্ট গো ব্যাক অ্যান্ড recheck it, understand, because this is just very important shit. সো এবারে যে এটা যে হলো, ঠিক আছে, লিনাক্সে তো তুই এত তো মনে রাখতে পারবি না, আর ডাব্লিউ বুলশিট। সো প্রত্যেকটা যে তোর নাম্বারস আছে না, এই যে প্রত্যেকটা যে তোর বেসিক্যালি রিডের, রাইটের বা এক্সিকিউটের প্রত্যেকটা একটা নাম্বার অ্যাসাইন করা হয়। রিডের অ্যাসাইন করি আমরা 4, এটার অ্যাসাইন করি আমরা 2, এটার অ্যাসাইন করি 1। ডোন্ট আস্ক মি ওয়াই 4 2 and 1, বাট উই ডু ইট। এবারে এই যে 4 2 1 অ্যাসাইন করলাম, টোটালটা হচ্ছে দেখ 4 2 1 কে তুই অ্যাড কর, ইটস লাইক 4 প্লাস 2 প্লাস 1 ইজ অ্যারাউন্ড 7। তো এসেনশিয়ালি আমরা এই যে তিনটে ইউজার পরপর লিখলাম না, ইউজারের পারমিশন আমরা বলতে পারি 7। why 7? because it has read permission, that why we have 4। ঠিক আছে, why 7? because এর কাছে read permission আছে, so it says 4। then we have a write permission, then we have because w মানে write, so we have 2 and plus 1 execution permission, so this adds up to 7। so yeah, we can actually calculate the permission number, or এটাকে আমরা permission number বলি basically। we can calculate the permission number using this, and I don't know about theoretical part, but থিওরিতে যদি থাকে তো এরকম অঙ্ক আসতে পারে, আই হ্যাভ নো ফাকিং আইডিয়া অঙ্ক দেবে কি দেবে না, বাট yeah। and why do we need this permission number? and eventually this second যেটা এখানে r hyphen x, hyphen মানে 0 basically, so r hyphen x would essentially mean like for the group 1 it should be like 7 plus 0 because we have a hyphen, we don't have any permission, plus 1 which is sorry 7 করছি দেখ মাথা খারাপ হয়ে গেছে আমার, sorry, it should be like তোর 4 হতে হবে, 4 plus 1 which is around 5, রাইট। সো এসেনশিয়ালি আমরা এই যে পুরো রোটা আছে না, আপাতত এটা তো কাটা রো, সো এই যে পুরো রোটা আছে না, এই রোটাকে আমরা বলতে পারি ইট হ্যাজ এ পারমিশন অফ 7 5 5। এর লাস্ট অফটা কি করে এলো, এখান থেকে এলো, ঠিক আছে। and how does this exact number of 3-digit number help us? It helps us to change the permission of a file। অবশ্যই এটা আজকে করাইনি আমাদের, we didn't আমাদের permission change করাইনি, but let me show you how to change the permission। so আমি টেস্ট ফাইলটাতেই যাচ্ছি, যেমন এখানে টেস্ট ফোল্ডারে গিয়ে দেখলাম a.txt আছে। তো চেঞ্জ করার জন্য যেটা আমরা ইউজ করি, ইট ইজ কল্ড chmod। ঠিক আছে, chmod হচ্ছে কমান্ডটা যেটা আমরা ইউজ করি টু চেঞ্জ আ পারমিশন অফ দ্য ফাইল। there are now 2 ways to change the permission, or mainly বলতে পারি 3 ways। ফার্স্ট হচ্ছে নাম্বার দিয়ে, যেটা আমি এই যেখানে যে আমরা ক্যালকুলেট করলাম নাম্বারটা, which is like 755, which essentially means that it has a full permission on user, a bit of permission on use group and others। so let's say এটা তো এটার কি পারমিশন ছিল, এটার পারমিশন হচ্ছে r tag, এটার কি পারমিশন, এটার পারমিশন হচ্ছে এইটা। so if you calculate this, let's say আমি এটা here, let's এক সেকেন্ড। সো এটা যদি আমি ক্যালকুলেট করি, what is the freaking permission of this thing, it should it should essentially mean something like তোর ক্যালকুলেট কর, নিজেরা একটু ক্যালকুলেট করার চেষ্টা কর। it should be like রিডার আমরা জানি 4, ঠিক আছে, মানে টেক্সটটা 4 আছে, 4 প্লাস রাইটার হচ্ছে আমাদের রাইটার পারমিশন কি ছিল, ইটস 2 and plus 0, তো it should be 6। ঠিক আছে, ফার্স্ট এরটা হচ্ছে তোর 6 হচ্ছে, সেকেন্ড এরটা শুধু রাইট আছে, দ্যাট ইজ 2, মানে 0 বলছি 4 প্লাস 0 প্লাস 0 যেটা হচ্ছে তোর 4, and তারপর এটা হচ্ছে 4 প্লাস 0 প্লাস 0 which is again equal to 4। so if I'm not wrong, it is, yeah, it's ঠিকঠাক করেছি তো আমি, so that means এটার পাবলিশার হচ্ছে 644। let's say আমি এটাকে করতে চাইছি হচ্ছে 755, or like let's say আমি
রিডের সঙ্গে রাইটের পারমিশন দিতে চাইছি। সো এটাকে 755 করতে গেলে আমার এই যে 4টা আছে দিস শুড বিকাম লাইক 1 দিলে এখানে তোর এটা হয়ে যাবে 5। ইট শুড এসেনশিয়ালি মিন দ্যাট আমার কাছে এক্সিকিউট পারমিশন চলে আসবে, অ্যান্ড এটা এখানে 1 করলে আমার কাছে এখানে একটা এক্সিকিউট পারমিশন চলে আসবে, অ্যান্ড ইফ আই মেক ইট 1 again it should be 755. this should be what the number should become, right? বাট কারেন্ট নাম্বার হচ্ছে আমাদের যেটা আমরা দেখলাম 65। সো আমরা কি করি চুম্বক লিখে CHM এর মধ্যে লিখে নাম্বারটা লিখি। কি নাম্বার ক্যালকুলেট করলাম আমার হওয়া উচিত 755। সো ইট শুড বি 755 স্পেস a.txt, হিট এন্টার। এবারে আমি আবার তোর পারমিশন চেক করছি। tada, now you have a permission to execute the file. Now you have the permission to other users also have permission to execute the file. Others have also the permission to execute and read the file. This is how you change the permission in the file. There are multiple ways you can do that. যেমন chmod করে তুই actually permission and মানে ক্যারেক্টারসটাও লিখতে পারিস। যেমন আই ওয়ান্ট দ্য ইউজার পারমিশন টু বি, মানে ইউজার ছেড়ে আমি লেটস সে ইউজার পারমিশন যেমন আছে তেমন থাক। সো আমি এখানে RWX করে দিলাম, কমা দিয়ে আই ক্যান অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি তোর লেটস আমি এখানে করতে চাইছি হচ্ছে যে তোর ইউজারের যে পারমিশন আছে ইউজারটাকে আমরা ইউরে ডিফাইন করি। ইউজার থেকে আমি এক্সিকিউট পারমিশনটা সরিয়ে দিচ্ছি ইউ মাইনাস এক্স a.txt। এখানে কি হচ্ছে ইউজার হচ্ছে যার থেকে পারমিশন এক্স হচ্ছে মাইনাস হচ্ছে সরানো, অ্যান্ড এক্স মানে হচ্ছে কি পারমিশন সরাচ্ছি। দেখ ইউজার থেকে এক্সিকিউট পারমিশনটা সরে গেল। So this is how you do it, and it's like maths. So এখানে আমি যদি প্লাস করি এটা it should essentially mean that আমার কাছে ইউজার থেকে এক্সিকিউট পারমিশন ছিল। isn't this cool? আর আমি এটার ভিতরে বেশি জানাবো না বিকজ ইট ওয়াজ অ্যাকচুয়ালি করাইনি এটা পারমিশন চেঞ্জিংটা, বাট আমি দেখিয়ে দিলাম পারমিশন কি করে চেঞ্জ করতে হয়। Don't ask me why I did it. Well, essentially এইটুকুই মেনলি করিয়েছে পারমিশন রিলেটেড, এর বাইরে কিছু করাইনি। যেটা আরেকটা জিনিস যেটা খুব মারাত্মক বলাটা ভুল করিয়েছে সেটা হচ্ছে যে চেঞ্জিং। যেমন তোর আমরা এখানে দেখছি যে আমার কাছে a.txt আছে, আমি এখানে pwd করছি, এটা হচ্ছে ফোল্ডারটার নাম, ঠিক আছে? আমি এটা কপি করছি, দিয়ে আমি এখানে শিটসে গিয়ে আমি চেষ্টা করবো ওটা খোলা ভেম, ঠিক আছে? আমি এক সেকেন্ড, সো ভেম লিখলাম এটা, আমি a.txt খোলার চেষ্টা করছি। দিস ওয়াজ বেসিক্যালি রাইট, এটা হচ্ছে তোর রুট টেস্টের মধ্যে আছে, অ্যান্ড আমি ওটা কি করছি আমার অন্য ইউজার দিয়ে আমি চেষ্টা করছি ঢুকার। ফার্স্ট জিনিস যেটা দেবে হচ্ছে পারমিশন ডিনাইড, দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ভিম হচ্ছে না, এডিট করতে আমার কাছে পারমিশন নেই, আমি ক্যাট করছি, পারমিশন ডিনাইড, আমি দেখতেও পারছি না কেন। বাট আমরা তো এখানে দেখলাম যে আদার ইউজার্স রিড এন্ড এক্সিকিউট পারমিশন আছে, দেন হাউ দ্য হেল আমি এখানে পাচ্ছি না? ওয়েল দ্যাট ইজ বিকজ হোম ফোল্ডারটা মানে এর বাইরে যে রুটের ফোল্ডারটা আছে না ls, সো রুটের যে ফোল্ডারটা আছে এই যে স্ল্যাশ রুট, এটার মধ্যে আদার্সে কোনো পারমিশনই নেই। মানে এই যে ইউজার শিটস যে ইউজারটা আছে না, শিটস ইউজারের কাছে which is considered the other users don't even have permission root. So মানে ইন্টারমিডিয়েটারি ব্লক হচ্ছে, মানে আমি ফাইলের পারমিশন দিয়েছি ঠিক আছে, বাট আর ফাইলের আদার্সের পারমিশন দিয়েছি দ্যাটস ফাইন গুড, বাট ফাইলে যে পৌঁছাবো তার মানে একটা ডিরেক্টরি থাকতে হবে না? ওই ডিরেক্টরিটির যদি অ্যাক্সেস না থাকে আমি ফাইলটা পাবো কি করে? মানে ইন আদার ওয়ার্ডস হোয়াট ইজ ট্রাইং টু সে ইজ, আমি আবার ফাইল এক্সপ্লোরার খুলছি, আরে তো এখানে আমার কাছে স্টাফস বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আমার দুটো ফোল্ডার ফাইল আছে, ঠিক আছে? আমি একটা অ্যাডমিনিস্ট্রেটর, আমি এটা বানালাম দুটো ফাইল, আর আমি পারমিশন সেট করলাম যে এই ফাইলটা অন্য ইউজার দেখতে পাবে, গুড এনাফ। বাট আমার ফোল্ডারটা কিন্তু অ্যাডমিন অনলি। এবারে অন্য ইউজার যখন আসবে ও যখন এটা খুলতে যাবে খুলতে পারবে না, বিকজ আনলেস এন্ড আনটিল, বিকজ ওর কাছে পারমিশনটা নেই। ফাইলের পারমিশন থাকলে তো কি হচ্ছে, ফোল্ডারটার মধ্যে ঢুকতে না পারলে ফাইলের কাছে পৌঁছাবে কি করে? দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ দিস হোল থিং সিনারিও। একটা এক্সপেরিমেন্ট করিয়েছিল স্যার, মানে এক্সাম্পল দেখিয়েছিল, তো এটাই হচ্ছে এক্সাম্পল যে তোর লাইক পারমিশন না থাকলে কি করে আমরা এখানে করতে পারি। ওয়েল ইউ ক্যান ডু ইট, এন্ড হাউ ইউ ক্যান ডু ইট, দিস ওয়ান সিঙ্গল লাইন সুডো, তারপর পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দেন। আচ্ছা ইটস নট ইন সুডো, मैं বেসিক্যালি সুডোর পারমিশনটা দিয়ে আনি, লল again ignore this, এটা আমি বলছি না, ঠিক আছে? এটা করা যায়, এটা কি করে ফিক্স করতে আমি বলবো না, বিকজ মেনলি বিকজ ঘেটে যাবে, অনেক কিছু ঘেটে যাবে। আই এম রিয়েলি সরি अगेन ফর দ্যাট, বাট আই এম রিয়েলি সরি। এখানে অনেক কিছু দেখতে পাবি এমন যেগুলো সিম্পল মনে হচ্ছে বাট ঘেটে যাচ্ছে, মেনলি বিকজ
আমি জানি আর আই থিঙ্ক দ্যাট ওয়ার্কস বাট ইট ডাজন্ট ওয়ার্ক। এনিওয়েজ, তো এইটুকু করেই আজকের জন্য বন্ধ হয়ে গেছে। এখানে অনেক বুঝিয়েছিল স্যার। দেখ, আমি এখানে একটা রানডাউন দিচ্ছি, যারা আজকে ক্লাস করিনি তাদের জন্য মেবি ইট মাইট বি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আমি চেষ্টা করছি ওটা আমি বোঝাতে পেরেছি। আমি জানি না বোঝাতে বুঝতে পেরেছিস কি পাসনি। ইফ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, ওয়েল, ফাইন অ্যান্ড গুড। আই উড সে জিজ্ঞেস করে নিস, আই উড ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেন ইট। অ্যান্ড ইফ ইউ, যারা আছে কলেজ অ্যাকচুয়ালি গেছিলো, ক্লাস করেছিল, যারা অলরেডি ক্লাস করিসনি, করবি ফিউচারে ক্লাসটা, তাদের জন্য বলে দিচ্ছি, you can watch it, you can get an idea of what's gonna happen. আর আমি চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড যেগুলো করবো সেগুলো এসে আমি এরকম একটা ভিডিও বানিয়ে দিতে, সো দ্যাট ইটস ভেরি ইজি। লাইক আরও অনেক কিছু অটো করিয়ে থাকবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস ছিল, এক্সপেরিমেন্টের ফটোস ছিল, আমার তোলা হয়নি, আমি তুলিনি। আর আমি অনেক কিছু লিখিও নি মেনলি বিকজ আমি জানি জিনিসটা, তাই আমি নোট ডাউন করিনি। সো আই মাইট হ্যাভ মিসড আউট ফিউ থিংস। ইফ আই ডিড হ্যাভ, লেট মি নো অন দ্যাট। ঠিক আছে, আপাততের জন্য দিস ওয়াজ দ্য থিং। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ছিল, যেটা হচ্ছে এক্সিট করার জন্য, সরি, এক্সিট করার জন্য এক্সিট করবি। ঠিক আছে, এক্সিট করে তুই রুটে চলে আসবি অ্যাজ ইউজুয়াল, এন্ড ইউ ক্যান ডু অ্যাগেন এক্সিট, সো ইউ ক্যান গেট ব্যাক টু। ওই টার্মিনালটা বন্ধ হয়ে যায়, আরেকটা এক্সিট করে টার্মিনাল বন্ধ হয়ে যায়। এটা আরেকটা জিনিস করি, চলো। So I think that's it, guys. This was for the whole video. If you guys have any other problems and stuff, let me know on that. I hope you don't have. If you do, let me know on that. I will try my best. And I will actually attach a video. আমি অন্য একটা ভিডিও দিয়ে দেবো, ওটা দেখতে পারিস if you wish to learn more about it. That's it. আমি বেশি খেলা জানি না। I know এটা আবার বড় হয়ে গেছে। Oh my god, but yeah, that's all.